কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম আমাদের উপর রোজা ফরজ করেছেন এটা দেখার জন্য যে আমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করি। এই রোজা আল্লাহ তাআলার ভীতি প্রদর্শনের উত্তম একটা মাধ্যম। এটা দ্বারা আমরা প্রমাণ করতে পারি আমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসি। আর আল্লাহ তাআলার যে বান্দা তাকে যত বেশি ভালোবাসবে, তাকে যত বেশি ভয় প্রদর্শন করবে, আল্লাহ তাআলা পুরস্কারটাও তাকে তত বেশি দেবেন। সূরাতুল মারিয়ামের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা ফি জান্নাতিন নাঈম। মূলত এখানে মুত্তাকীদের আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলাকে ভয় প্রদর্শনকারী ব্যক্তিদের আলোচনা করা হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুন নাঈমে স্থান করে দিবেন। তো রমজান মাসে কিভাবে আমরা আল্লাহ তাআলাকে ভয় প্রদর্শন করব, এই ভয় প্রদর্শনের প্রমাণ কিভাবে আমরা দেব? এই রমজান মাসে আমরা আল্লাহ তাআলার ভয় প্রদর্শনের নমুনা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব সেই নমুনা? একটা সহজ সমাধান আছে। আমরা আমাদের কাজে করবে এটা বোঝাতে হবে যে রব, তোমাকে আমরা অনেক ভয় করি, তোমার জাহান্নামকে আমরা অনেক ডরাই। কিভাবে আমরা আমাদের কাজের মাধ্যমে সেই প্রমাণ করব? সহজ একটা মুহাসাবা আমরা বুঝি। রমজানের বাহিরে আমরা যারা নামাজ পড়ি না, রমজানের ভিতরেও দেখা যায় অনেক ব্যক্তি আছে যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আফসোস তাদের জন্য। রোজা রাখা একটা ফরজ, আর প্রত্যেকদিন নামাজ ছাড়া 5টা ফরজকে নষ্ট করা। একটা ফরজ ধরতেছে, সাথে 5টা ফরজ নষ্ট করতেছে। এটা তো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। কিছু মুসলমানদের জন্য আফসোস লাগে, যারা কষ্ট করে সারাদিন রোজা রাখে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। অথচ রমজানের রোজা একটা ফরজ, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করা দৈনিক 5টা ফরজ। তো রমজানে আল্লাহ ভীতি প্রদর্শনের মোক্ষম একটা মাধ্যম হলো আমরা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, এখন থেকে যাতে 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করি। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি কিন্তু জামাতের সাথে আদায় করি না, আমরা যাতে এখন থেকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি তারা যাতে চেষ্টা করি তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি কিন্তু সুন্নাত নওয়াফিলের দিকে কোনো খেয়াল রাখি না, সুন্নাত নওয়াফিল থেকে আমরা গাফিল, তারা যাতে অন্তত সুন্নতে মুআক্কাদা সুন্নতগুলো আমরা ঠিক মতো আদায় করি। যারা সুন্নতে মুআক্কাদা ঠিক মতো আদায় করি তারা যাতে নওয়াফিলের ব্যাপারে পূর্ণ খেয়াল রাখি। আর যারা আমরা নওয়াফিলের দিকে লক্ষ্য রাখি তারা যাতে
সমাজের অন্যান্য মাহাসিন যেগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য রাখি। যেমন অজু করার সময় মিসওয়াক করা, মাথায় পাগড়ি ব্যবহার করা, উত্তম পোশাক পরে নামাজে আসা, জামা পরিপাটি করে, চুল পরিপাটি করে নামাজে আসা, এই মাহাসিন গুলার দিকে যাতে আমরা লক্ষ্য করি। আর হ্যাঁ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই কোরআন নাযিলের মাসে আমরা কোরআনের পর্যাপ্ত কদর করতে হবে। যারা কোরআন সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, সময় সুযোগ করে যারা সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে তাদের কাছ থেকে কোরআন শিখে নেওয়া। আর যারা সহিহ করে পড়তে পারি তারা চেষ্টা করা অন্তত 3 খতম কোরআন যাতে রমজানের ভিতরে পড়া যায়। যদি একান্ত নাও পারা যায়, কমপক্ষে 1 খতম কোরআন যাতে রমজানের মধ্যে খতম করা যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করা। যদি আমরা এইভাবে রমজান কাটাতে পারি তাহলে আমাদের জীবনের বিশাল একটা পরিবর্তন চলে আসবে। তাকওয়ার মাস আমাদের জীবনে নিয়ে আসুক আল্লাহ প্রেমের এক উজ্জ্বল নমুনা।